আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এটা হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব। এই পর্বের মধ্যে আমরা ২৭ নাম্বার আর ২৮ নাম্বার এই দুইটা সমাধান করব ইনশাআল্লাহ। এখন ২৭ নাম্বার বলছে যে দেখাও যে এত সমান এত, অর্থাৎ আমরা এই ফার্স্টটা সমাধান করার পর এটা পাবো, বুঝছো? এটা সমাধান করার পর কোনটা পাবো? এটা পাবো। তাহলে এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে বলা হয় ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা এটা তুলে নিলাম। এখন দেখো এখানে দেখা যাচ্ছে তিনটা পদ। এই তিনটাকে আমরা আগে এই দুইটা গুণ করবো, বুঝছো? এই দুইটা গুণ করবো, যেহেতু এই দুটোটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। হুম, সেকেন্ড ব্র্যাকেট করে লাগলাম। তাহলে এ দিয়ে একে গুণ করলে তোমার কত হবে? এ স্কয়ার। এ দিয়ে আবার ওয়ান কে গুণ করলে এ কে এ, কেমন? মাইনাস ওয়ান দিয়ে আবার এটা গুণ করতে হবে, মাইনাস ওয়ান দিয়ে এটা গুণ করলে প্লাস মাইনাস মাইনাস ওয়ান দিয়ে একে গুণ করলে এ হবে, আবার প্লাস মাইনাস মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে? ওয়ান হবে। তারপর এখানে আছে তোমার এ স্কয়ার প্লাস ওয়ান, কেমন? এরপর দেখো, তাহলে এখানে এর আগে মাইনাস আছে, এখানে এর আগে প্লাস আছে, এটা কাটাকাটি গেলে আর থাকে এ স্কয়ার মাইনাস ওয়ান, আর এদিকে থাকে এ স্কয়ার প্লাস ওয়ান। তাহলে এখন এ স্কয়ার দিয়ে এটা গুণ দাও, গুণ করলে তোমার হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস মাইনাস ওয়ানকে ওয়ান গুণ করলে ওয়ান। দেখো এখন এইটা সমাধান করে আমরা কি পেলাম? এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে এটা দেখো তোমার এখানে এটার সাথে কি গেছে? মিলে গেছে না? তাহলে আমরা এখন লিখব, সুতরাং বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ কি? প্রমাণিত। কেমন? এখানে তুমি প্রমাণিত লিখে দিবা, প্রমাণিত। এটা আমাদের ২৭ নম্বর আনসার, কেমন? এরপর আমরা ২৮ নম্বরটা সমাধান করি। ২৮ নম্বরটা সেম। হ্যাঁ, আগে আমরা খাতা তুলে নিই এটা। তাহলে ওটার মতো ২৮ নম্বরটা আমরা খাতা তুলে নিই। এরপর এই দুইটার কাছে আয় করবো, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এস স্কয়ার, আবার এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এখানে প্লাস আছে এই জন্য প্লাস হবে। তারপর হচ্ছে মাইনাস ওয়াই দিয়ে এখানে কিছু না, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্স ওয়াই হবে, কেমন? গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এক্স না, এক্সটা আগে হবে। তারপর হচ্ছে আবার প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসে প্লাস গুণ করলে মাইনাস, তাহলে ওয়াই স্কয়ার হবে, কেমন? ওয়াই স্কয়ার। তাহলে এদিকে থাকে তোমার এস স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কেমন? তাহলে আমরা দেখো এটা কাটাকাটি গেছে গা, আর থাকে এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর এদিকে থাকে এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এটা গুণ করে এখন এস স্কয়ার সাথে এস স্কয়ার গুণ করলে এস টু দি পাওয়ার ফোর, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে, এস স্কয়ার সাথে ওয়াই স্কয়ার গুণ করলে এস স্কয়ার, আর হচ্ছে ওয়াই স্কয়ার। তারপর এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস হবে ওয়াই স্কয়ার এস স্কয়ার এস স্কয়ার হবে, ওয়াই স্কয়ার এস স্কয়ার গুণ করলে এস স্কয়ার ওয়াই স্কয়ার, অর্থাৎ এস স্কয়ারটা আমরা আগে লিখবো আর কি, কেমন? আবার প্লাস মাইনাসে মাইনাস, আবার কি ওয়াই টু দি পাওয়ার কি হবে? ফোর হবে। তাহলে এটা কাটাকাটি গেছে গা, আমরা আছে কি এখন? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখন আমরা দেখবো, দেখো আমাদের এখন কি আছে? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি মিলে গেছে না? বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, কেমন? এটাই আজকে আমাদের শেষ পর্ব ছিল। আহ, তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করবা। যেহেতু চ্যানেলটা নতুন, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। পরবর্তীতে আমরা অনুশীলনী 7.2, 3 এগুলো সমাধান করব, এই চ্যানেলের মধ্যে তোমরা পাবা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।